সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। যারা দেশের জন্য মৃত্যুবরণ করার জন্য সদা প্রস্তুত, এটাই তো একটা আর্মি সবচেয়ে বড় শক্তি। এখনকার আর্মি সেরকম পারবে কিনা, তাদের সেই মন মানসিকতা আছে কিনা, আজকে 56 বছর পরে আমার জানার কোনো কথা নেই। যাই হোক, আজকে আপনাদের সাথে মিলিত হতে পেরে খুবই আনন্দিত হয়েছি এবং আমাদের দায়িত্ব আমরা করেছি। মুক্তিযোদ্ধারা যারা এখানে আছেন, আমরা সকলেই দেশের ডাকে সাড়া দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি। এখন পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্মের হাতেই ভারটি রয়ে গেল, তারা যেন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করে। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। যাই হোক, আশা করি আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ওয়ারকোর্সেস ফাউন্ডেশন তারা ধীরে ধীরে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। নেভি এয়ার চিফ, নেভি চিফ তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা বর্তমান সামরিক বাহিনীকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে চাই, কিভাবে সেনাবাহিনী সৃষ্টি হলো, কিভাবে দেশের যে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করছে আস্তে আস্তে এই বাহিনীর সৈনিকেরা, এই কাহিনী তাদের জানা উচিত। এখানে আমি মেজর মতিন, তিনি এই ওয়ারকোর্স ফাউন্ডেশনকে উদার হস্তে সহায়তা দিয়ে যাচ্ছেন এবং অন্যান্য সদস্যরা যারা এই লিবারেশন ওয়ারকোর্স ফাউন্ডেশনকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং আমাদের সবচেয়ে বড় গর্ব, আমরা একটি দেশ সৃষ্টি করেছি। এটা আমরা কি পেলাম, ইতিহাসে আমাদের নাম থাকলো কি থাকলো না, আমরা তো গর্বিত, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।